আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বুলুগের সম্মানিত মক্কেল হুজুরগণ, আসসালামু আলাইকুম। হুজুর, আপনারা তো উপস্থিত হয়েছেন, আপনাদের উপস্থিতিটা হুজুর আমাকে নিশানা স্বরূপ জানান দিবেন। আমি ওস্তাদ জিম ছাত্র মুফতি রুকুন মির্জা বলছিলাম। হুজুর, আপনারা যদি এসে থাকে নিশানা স্বরূপ এই হাতটাকে সামনের দিকে আগায় নিয়ে আসবেন। জাযাকাল্লাহ হুজুর। হাতটাকে জায়গা একটু এখানে ইয়া করেন হুজুর, স্টপ রাখেন হুজুর। আপনার সাথে তো আমার পরিচয় হয়েছে এবং আপনার সাথে মহব্বতের ব্যাপারেও আমি কথা বলেছি হুজুর। আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন সন্তান হিসেবে দেখবেন এবং আমার কাজগুলো সহযোগিতা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করে দেবেন হুজুর। হুজুর, আমি একটা হাজিরা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যে রোগীর হাতে এসেছেন সেই রোগীর আশা দিনতে ওনার উপর যদি কোনো জিন জাদুর সমস্যা থেকে থাকে হুজুর, মেহরবানি করে হাতটা সামনের দিকে নিয়ে আসবেন, আর যদি না থাকে পিছনের দিকে নিয়ে যাবেন। আচ্ছা হুজুর। জি হুজুর। হুজুর এখানে হুজুর হাতটাকে রাখেন হুজুর। হুজুর, হুজুর এখানেই রাখেন হাতটা হুজুর। আমি ওনার উপর যে তদবিরগুলো করেছি এবং ওনাকে যে কাজগুলো করা হয়েছে এগুলির কারণে ওনার কোনো ক্ষতি হচ্ছে না। বিষয়টা যদি এরকমই হয় তাহলে হুজুর ডান দিকে হাতটাকে চাপায় নিয়ে যাবেন, যে কাজ করতেছে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আর যদি ক্ষতি হয় তাহলে বাম দিকে চাপাবেন, ওনার ওনার ডান দিকে চাপাবেন। যদি কাজ করতেছে কিন্তু ক্ষতি হচ্ছে না, আমি ওনার উপর চিকিৎসা এবং নজরদারি এবং আমল করার কারণে যদি এরকম হয় যে নজর কাজ করতেছে কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে ডান দিকে চাপাবেন। আর যদি ক্ষতি হয় তাহলে বাম দিকে। এটা কি আপনার ডাইন না বাম? ডাইন। আপনার ডাইন না? হ্যাঁ হুজুর। হুজুর একটু এখানে স্টপ রাখেন হুজুর। হুজুর এখানে রাখেন হুজুর। ওনার যে হুজুর ওনার হাজব্যান্ড হুজুর, ওনার উপরও যদি কোনো সেহের জাদু থেকে থাকে হুজুর, মেহরবানি করে হাতটাকে সোজা করে দিবেন, আর না থাকলে আরও চাপায় দিবেন ডান পাশে। জি হুজুর। জি হুজুর, জাযাকাল্লাহ। হুজুর এখানে রাখেন হুজুর। আচ্ছা হুজুর, এই আমি ওনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো বিচ্ছেদের জাদু থাকলে হুজুর হাতটাকে সামনে নিয়ে আসবেন, আর না থাকলে পিছের দিকে নিয়ে যাবেন। হুজুর জাযাকাল্লাহ। হুজুর এখানে রাখেন হুজুর। জি হুজুর। জি হুজুর, আমি আপনাদের মাধ্যমে এই উনাদের উপর করা যত প্রকারের জাদু আছে। জি হুজুর, উনাদের বেয়াদবি নেবেন না হুজুর আমার কথায়। হুজুর, আমি আপনাদের মাধ্যমে উনাদের উপর করা যত প্রকারের বিচ্ছেদের জাদু আছে, যত খারাপি জাদু আছে, যত তাবিজ গাড়া গাছে উঠানো, যত দোকানে খারাপই থাকুক না কেন উনাদের উপর হুজুর, আমি আপনাদের মাধ্যমে সেগুলোকে কেটে দেওয়ার জন্য হুজুর আপনাদের সহযোগিতা চাচ্ছি। উস্তাদজি মুফতি আবুল খাশেমের দোহায় এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দোহায়, সুলাইমান আলাইহিস সালামের দোহায়, আপনারা আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য হুজুর মেহরবানি করে ওনাদের উপর যত প্রকার খারাপই আছে, যাদের করাই থাকুক না কেন, যত নষ্ট আছে হুজুর, এগুলো ধ্বংস করে দেবেন হুজুর, শক্তভাবে ধ্বংস করে দিবেন। ধ্বংস করে নিশানা স্বরূপ হাতটাকে সামনের দিকে নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم হুজুর এখানে হুজুর এখানে রাখেন। জি হুজুর, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। হুজুর এখন হুজুর মেহরবানি করে হুজুর, আপনারা তো সবগুলো জাদু কেটে দিয়েছেন হুজুর, মেহরবানি করে ওনাদের উভয়ের প্রতি উভয়ের মহব্বত, বিশেষ করে হাজব্যান্ড যেন ওনার স্ত্রীর প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, পরনারী থেকে মুক্তি হয় এবং ওনার কথা মতো চলে, ওনার বশীভূত হয় এবং স্ত্রীও যেন তার প্রতি বশীভূত হয় হুজুর। কালামুল্লার মাধ্যমে আপনারা মেহরবানি করে শক্তভাবে এই কাজটা করে দেবেন হুজুর। নিশানা স্বরূপ হাতটাকে পিছের দিকে নিয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। জি হুজুর, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। হুজুর হাতটাকে স্বাভাবিক রাখেন, আমি বুঝতে পারছি হুজুর। জি হুজুর, একটা হাজিরার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আনোয়ারা বেগমের মেয়ে শাকিলা বেগম হুজুর, যদি চিনতে পারেন হুজুর নিশানা স্বরূপ হাতটাকে জমিনে ঠেসে ধরেন।
জোরে ঠাস দিয়ে ধরবেন। আনোয়ারা বেগমের মেয়ে শাকিলা বেগম, ওনাকে যদি চিনে থাকেন হুজুর, একটা হাজিরা লাগবে। জমিনের দিকে ঠাস দিয়ে জোরে চাপ দিয়ে ধরবেন, জমিনের দিকে। আনোয়ারা বেগম, আনোয়ারা বেগমের মেয়ে শাকিলা বেগম। জি হুজুর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠাস দিয়ে ধরছে। জি হুজুর, আমার একটা হাজিরা প্রয়োজন ছিল, যে সেটা হচ্ছে হুজুর ওই উনার একটা 10-15 দিনের মধ্যে একটা স্বর্ণের চেন হারাইছে। কোন অঙ্গের? গলার একটা চেন হারাইছে হুজুর। এখন উনি জানতে চাচ্ছেন, ওনার ঘরে ওনার স্বামী থাকেন, ওনার ছেলে থাকে, ওনার দেবর থাকে। স্বামীর নাম হলো জাহাঙ্গীর, ছেলের নাম হলো ইশাক আলম, দেবরের নাম আলমগীর হোসেন হুজুর। এই 3 জনের মধ্য থেকে যদি এই কোথায় রাখছিলেন এই জিনিসটা? আলমারিতে ছিলেন হুজুর। এই 10-15 দিনের মধ্যে বা সপ্তাহখানিকের মধ্যে হারাইছে। এই 3 জনের মধ্যে এই স্বর্ণের জিনিসটা কি অন্য কেউ ওনারা কি নিয়েছে কিনা, বা ওনারা এই সম্পর্কে অবগত কিনা? যদি অবগত থাকে তাহলে মেহেরবানি করে হাতটাকে জমিন থেকে উঠায় দিবেন, আর যদি না থাকে হাতটাকে পিছের দিকে নিয়ে যাবেন হুজুর। জি হুজুর, মেহেরবানি করে জমিনের থেকে ঠেরচে ধরে নেবে বিষয়টা। জি হুজুর, যদি ওনার স্বামী এটার সাথে জড়িত থাকে তাহলে হাতটাকে জমিন থেকে উঠায় দিবেন, না থাকলে জমিনের চাপটা ধরবেন। চাপটা ধরছে? আচ্ছা হুজুর, একটু মেহরবানি করে আমি আবার নিশানা দিচ্ছি হুজুর, হাতটাকে স্বাভাবিক করেন। জি হুজুর, ওনার ছেলে ইশাক আলম যদি এই সম্পর্কে অবগত থাকে তাহলে জমিন থেকে উঠায় ধরবেন, না থাকলে জমিন ঠেসটা ধরবেন। আচ্ছা জি হুজুর, হাতটাকে স্বাভাবিক করেন। হুজুর, ওনার দেব এই ব্যাপারে, ওনার চুরির ব্যাপারে অবগত কিনা, থাকলে জমিনে উঠায় ধরেন, অথবা জমিনে